কখন বুঝবেন বা কিভাবেই বা বুঝবেন যে আমার ডিম্বাণু কম রয়েছে? আর নিজেদের বোঝার মধ্যে হচ্ছে যেটা কমন সিমটমস, যাদের ডিম্বাণু কমে যায় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি মেনস্ট্রুয়েশন সাইকেলের লেন্থ কমে যাওয়া। মানে নর্মালি আমরা জানি প্রত্যেক 28 থেকে 30 বা 32 দিন পর পর মেয়েদের মাসিক হয়, কিন্তু যে সমস্ত মহিলার ডিম্বাণু সংখ্যা কমে আসছে তাদের সাইকেলটা ছোট হয়ে যায়। তারা আমাদের বলেন যে আমাদের প্রতি 23 থেকে 24 দিন পর পর মেন্স হয়ে যাচ্ছে। তো যদি সাইকেল লেন্থ কমে যায় তাহলে একটু অ্যালার্ট হয়ে যেতে হবে কি ডিম্বাণুর সংখ্যা সম্ভবত কমে আসছে। আর সেকেন্ড যেটা প্রবলেম হয় তারা ফেস করেন সেটা হচ্ছে হাইপোমেনোরিয়া, মানে মেন্সের অ্যামাউন্ট কমে যাওয়া। এরকম পেশেন্ট এসে বলেন কি আমার তো 5 বছর আগে অবধি 4-5 দিন মেন্স থাকতো, ভালো ফ্লো হতো, এখন মাত্র 2 দিনেই আমার মেন্স বন্ধ হয়ে যাচ্ছে আর মেন্সের অ্যামাউন্টটাও ভীষণ কমে গেছে। তো এদের ক্ষেত্রেও কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে, সম্ভবত ডিম্বাণুর সংখ্যা কমে আসছে। তো এটা তো ওনারা বুঝবেন। আর যখন এরকম সিমটমস নিয়ে পেশেন্টরা আসেন তখন আমরা কিছু ব্লাড টেস্ট করি, যেরকম ধরুন এফএসএইচ, মাসিকের 2য় বা 3য় দিনে একটা এফএসএইচ টেস্ট করা হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে এএমএইচ বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন, যেগুলো আমাদের বুঝতে সাহায্য করে কি ডিম্বাণুর সংখ্যা কীরকম আছে। যদি কোনো মহিলার এফএসএইচ লেভেল খুব হাই হয় আর এএমএইচ লেভেল খুব লো হয়, এগুলো ইন্ডিকেট করে কি তার শরীরে ডিম্বাণু কমে আসছে। প্লাস আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে যখন ডিম্বাশয় দেখি তার মধ্যে ডিমের ঘর গোনা যায়, তো যদি দেখা যায় কোনো মহিলার দুদিকের ডিম্বাশয় মিলিয়ে ডিম্বাণুর সংখ্যা ভীষণ ভীষণ কমে আসছে, সেটাও আমরা তখন মহিলাকে ইনফর্ম করে দিই কি আপনার কিন্তু ডিম্বাণু কমে আসছে।